नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु आबारो निम्नचापेर जेरे बृष्टिर परिमाण किन्तु अनेकटा बेड़ेছে বিভিন্ন জেলার উপর। এবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরের আপডেটে বিরাট পরিবর্তন ঘটেছে। বিভিন্ন জেলার উপর এবার কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার ক্ষেত্রে ভারী সতর্কতা থাকছে, কোন কোন জেলার ক্ষেত্রে কোনো সতর্কতা থাকছে না তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। আগামী 5 দিন কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি ও কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী 7 দিন একই পরিস্থিতি থাকবে। এবং এরই সাথে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে 26 ও 27 তারিখ, পূর্ব মধ্যপ্রদেশে থাকবে 25 থেকে 27 তারিখ এবং বিদর্ভ ঝাড়খণ্ডে থাকবে 24 ও 25 তারিখ। ছত্তিশগড় ওড়িশাতে থাকবে 23 থেকে 26 তারিখ এবং ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা বলা হয়েছে যে প্রায় কিন্তু 23 থেকে 27 তারিখ, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 23 থেকে 27 তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা সিকিমেও থাকবে 25 থেকে 27 তারিখ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদিনই থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে আগামী 7 দিন, যেটা জারি থাকবে। এবং এর সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 1 সপ্তাহ বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিভিন্ন ধরনের বৃষ্টি কিন্তু হবে। এবং এখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে 22 তারিখ থেকে 26 তারিখ অবধি ফলোয়িং এরিয়াস অর্থাৎ আরব সাগরের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে গুজরাট এবং তার সংলগ্ন উপকূলে কিন্তু 23 থেকে 26 তারিখ সতর্কতা থাকছে এবং কঙ্কন গোয়াতে থাকছে, কেরালাতে, কর্ণাটকাতে থাকছে, লাক্ষাদ্বীপে থাকছে, মালদ্বীপে থাকছে এবং কমোরিন এরিয়াতে থাকছে 22 তারিখ থেকে 26 তারিখ সতর্কতা। এবং তারই সাথে কিন্তু সোমালিয়া উপকূলবর্তী অঞ্চল, তার সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে এবং দক্ষিণ ওমান সাগর এবং দক্ষিণ ওমান এবং তার সাথে কিন্তু তার সংলগ্ন ইয়েমেনের উপকূল এবং তার সংলগ্ন সমুদ্র উপকূল যেই জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 22 থেকে 26 তারিখ সতর্কতা থাকছে। এবং আমাদের মধ্য আরব সাগরের ওপর কিন্তু এবং তার সংলগ্ন উত্তর দক্ষিণ আরব সাগরের ওপর কিন্তু 22 থেকে 26 তারিখ সতর্কতা থাকছে। এটা থাকছে আরব সাগরের ক্ষেত্রে সতর্কতা। এবং আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে সতর্কতা থাকছে, যেটা বলা হয়েছে তামিলনাড়ুর উপকূলে থাকছে 22 থেকে 26 তারিখ সতর্কতা, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে থাকছে 22 তারিখ থেকে 24 তারিখ সতর্কতা এবং অন্ধ্রপ্রদেশে থাকছে 24 তারিখ থেকে 26 তারিখ কিন্তু সতর্কতা। এবং তাই সাথে ওড়িশা ও আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর কিন্তু থাকছে 24 থেকে 26 তারিখ অবধি সতর্কতা এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু থাকছে গালফ মান্নার আন্দামান সাগরের ওপর থাকছে 22 থেকে 26 তারিখ সতর্কতা। অর্থাৎ আমাদের আন্দামান সাগর ও গালফ মান্নারের ওপর কিন্তু প্রায় 22 থেকে 26 তারিখ সতর্কতা থাকছে। অন্ধ্রপ্রদেশের উপকূলে থাকছে কিন্তু প্রায় 24 থেকে 26 তারিখ সতর্কতা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে থাকছে কিন্তু 22 থেকে 24 তারিখ সতর্কতা। এবং আমাদের দক্ষিণবঙ্গ, উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের ওড়িশা, তার সাথে দক্ষিণবঙ্গ সংলগ্ন যে উপকূল রয়েছে, বাংলাদেশ সংলগ্ন যে উপকূল রয়েছে সেখানে কিন্তু 24 তারিখ থেকে 26 তারিখ সতর্কতা কিন্তু থাকছে, যেটা আমাদের মৌসুম ভবন কিন্তু জারি করেছে।
এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে, তাহলে কিন্তু আজও দেশের বিভিন্ন জায়গার উপর হরকাবানের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। ভারী সম্ভাবনা কিন্তু থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ এবং তার সাথে কিন্তু হিমাচল প্রদেশ এবং তার সাথে কিন্তু উত্তরাখণ্ড এবং এর সাথে কেরালা, মাহে এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং কঙ্কন গোয়াতে থাকছে, কর্ণাটকের উপকূলে থাকছে হরকাবানের সম্ভাবনা, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এর সাথে কিন্তু আগামী 7 দিন যে বৃষ্টির ফোরকাস্ট দেওয়া হয়েছে অর্থাৎ পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 22 থেকে প্রায় 28 তারিখ অবধি বৃষ্টি হবে। তবে আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে 23 তারিখের দিকে, এবং 24 তারিখ থেকে 28 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে 22 থেকে 25 তারিখ, এবং তারপরে কিন্তু 26 তারিখ থেকে 28 তারিখ 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু আন্দামানের ওপর কিন্তু 22 থেকে 23 তারিখ ভারী বৃষ্টি রয়েছে এবং 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু একই পরিস্থিতি থাকছে। 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ও 28 তারিখ অবধি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর হবে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকছে কিছু কিছু জায়গাতে, এবং এর সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু সতর্কতা যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার উপর থাকছে এবং উত্তর 24 পরগনার উপর থাকছে না কোনো সতর্কতা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া এবং হুগলি, তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে হবে প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ 24 তারিখের দিকে যদি আমরা দেখি, 24 তারিখের দিকে কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, এবং 25 তারিখ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, 26 তারিখও থাকছে। তো 24 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই। তবে কিন্তু কমলা সতর্কতা থাকছে হুগলি, এপাশে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এবং পুরুলিয়া, বাঁকুড়ার মধ্যে, এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেই জায়গাগুলি আমি বললাম সেই সব জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে। এবং 25 তারিখ কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, যেটা কিন্তু ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার উপর থাকছে, তার সাথে পশ্চিম বর্ধমানের উপর থাকছে। এবং পাশে দেখা যাচ্ছে 25 তারিখ কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, যেটা কিন্তু থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে কিন্তু বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও তার সাথে কিন্তু বীরভূম। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 26 তারিখের ক্ষেত্রে সতর্কতা থাকছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টি, যেটা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে। এবং 27 ও 28 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ঝাড়গ্রামের ওপর, তার সাথে কিন্তু পুরুলিয়ার ওপর, এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নতুন করে সতর্কতা কিন্তু রয়েছে 35 থেকে 55 কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর বিভিন্ন জায়গাতে কিন্তু থাকতে পারে সতর্কতা, যার জন্য কিন্তু মৎস্যজীবীদের কিন্তু 24 তারিখ থেকে 26 তারিখ অবধি সতর্কতা থাকবে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং আলিপুরও বলছে। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে, যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই। তবে কিন্তু কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 24 তারিখ অবধি কোনো সতর্কতা নেই। 25 তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, যেটা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর থাকছে। এবং 26 তারিখ থাকছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর, এবং 27 তারিখ থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর, ও 28 তারিখ থাকছে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, এপাশে মেদিনীপুর, হাওড়ার দিকে ও কলকাতা, উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনের দিকে একদমই হালকা বৃষ্টি হলেও হতে পারে 5 থেকে 6 মিলিমিটার অবধি, এবং পিরোজপুর, মাতবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে 7 থেকে 8 মিলিমিটার অবধি। এবং এপাশে কিন্তু ফরিদপুরের দিকে বাংলাদেশে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা 9 থেকে 10 মিলিমিটার অবধি। এবং এপাশে বাংলাদেশের কিন্তু উত্তরভাগে আমরা যেটা পাচ্ছি মদন এবং ময়মনসিংহ, তার সাথে সরিষাবাড়ি, বগুড়া এবং ঘোড়াঘাট, এপাশে কিন্তু রংপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 17 থেকে 16 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং মদন এবং তার সাথে বিশ্বম্ভরপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। কুচবিহারের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকতে পারে, এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ দার্জিলিংয়ের ওপরও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজ দুপুরবেলার পর থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দু এক জায়গায় লক্ষ্য করা যেতে পারে, বাদবাকি জায়গাতে কিন্তু কোনো বৃষ্টি থাকবে না। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 23 তারিখ 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, নদিয়া এইসব জায়গাগুলিতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, প্রতিটা জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি, একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এপাশে কিন্তু চাকুলিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, যেটা কিন্তু 17 থেকে 18 মিলিমিটার অবধি হতে পারে। এবং ক্রমশ আমাদের বাংলাদেশে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি খুলনা, বরিশালের ওপর হালকা বৃষ্টি থাকবে এবং তার আশেপাশের জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল 23 তারিখ কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় 17 থেকে 18 মিলিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে। এবং কুমিল্লার দিকে ভারী বৃষ্টি থাকবে, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি লখাই ও আগরতলার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকবে, তার সাথে কিন্তু সিরাজগঞ্জ এবং নগরপুর, কাপসিয়া এবং কিশোরগঞ্জ এবং এপাশে ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 17 থেকে 18 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 20 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এপাশে রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে 10 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু সেই সব জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই, একদমই হালকা বৃষ্টি থাকছে। এপাশে কারানদিঘির দিকে কিন্তু দেখা যাচ্ছে 14 মিলিমিটার, 15 মিলিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। মালদার ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং 24 তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে আমাদের বাংলাদেশের সিলেটের ওপর, তারই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ময়মনসিংহের ওপর এবং তারই সাথে ঢাকার ওপর এবং আমাদের উত্তরবঙ্গের ওপর খুব একটা ভারী বৃষ্টি 24 তারিখ থাকছে না, তবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর ভারী বৃষ্টি থাকছে। এবং 24 তারিখ থেকে পরের 8 দিনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু আবারও 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতার ওপর কিন্তু 200-250 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। হুগলির দিকেও একই পরিস্থিতি রয়েছে, 200 মিলিমিটারের ওপর। নদিয়ার কিছু জায়গাতে কিন্তু 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে, কিছু জায়গাতে কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকছে। পূর্ব বর্ধমানের দিকে কিন্তু 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এরই সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও তার সাথে কিন্তু বীরভূমের দিকে কিন্তু প্রায় 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এরই সাথে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে 130 থেকে 40 মিলিমিটার, পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে 140 থেকে 50 মিলিমিটার। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে 110 থেকে 15 মিলিমিটার। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি হাওড়ার দিকে বৃষ্টি থাকছে 200 মিলিমিটারের ওপর। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 150 থেকে 180 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা দেখি মেঘমালার ওপর, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেঘ তো থাকছেই, তার সাথে বৃষ্টি থাকছে। এবং 24 তারিখ কিন্তু মোটামুটি সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং তার সাথে কিন্তু বাংলাদেশের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, দুপুরবেলা 3টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং ক্রমশ কিন্তু
তারপরে যদি আমরা দেখি 25 তারিখের দিকেও কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাংলাদেশের ওপর, এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখ। 24-25 তারিখ কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে 26 তারিখও কিছু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখিয়ে দিয়েছি, এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।